অব্যাহত লোডশেডিংয়ের মধ্যেই বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি। পাইকারি মূল্যহার ৬ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৯১ পয়সা করতে চায় এই সংস্থাটি। সেই হিসেবে বিদ্যুতের মূল্যহার বাড়াতে হবে প্রতি ইউনিটে ৫ টাকা ৯২ পয়সা বা প্রায় ৮৫%। সংস্থাটির যুক্তি, এই খাতের ভর্তুকি তুলে দিতে হবে, তবে এমনটি হলে প্রভাব পড়বে সামগ্রিক জনজীবনে। সারা দেশে বিদ্যুতের চাহিদা ১৬,০০০ মেগাওয়াটের বেশি, যেখানে ঘাটতি থাকছে ২.৫ থেকে ৩,০০০ মেগাওয়াটের মতো। গরমের তাপমাত্রা বাড়তে থাকলে কঠিন হবে পরিস্থিতি সামলানো। এরই মধ্যে বিদ্যুতের পাইকারি মূল্যহার বাড়ানোর জোট প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবি। সংস্থাটি বলছে, বর্তমানে বিদ্যুতের পাইকারি মূল্যহার ৬ টাকা ৯৯ পয়সা। এই খাতে ভর্তুকি উঠিয়ে দিতে যা করতে হবে ১২ টাকা ৯১ পয়সা, অর্থাৎ বিদ্যুতের মূল্যহার বাড়াতে হবে প্রতি ইউনিটে ৫ টাকা ৯২ পয়সা বা প্রায় ৮৫%। বলা হয়, তুলে নিতে হবে পল্লী বিদ্যুতের শহরাঞ্চলের গ্রাহকদের ভর্তুকি, ভিন্ন ট্যারিফ বসাতে হবে পল্লী বিদ্যুতের গ্রাহকদের জন্য। যে দামে বিক্রি করছি সেটা অত্যন্ত কম দামে, ৫ টাকার মতো একটা ডিফারেন্স আছে সেলিং প্রাইস এবং বাইং প্রাইসের মধ্যে। এই কারণেই ভর্তুকি এবং সাবসিডি, অতিরিক্ত সক্ষমতা আছে যে কারণে আমাদের ক্যাপাসিটি পেমেন্ট দিতে হয়। আরেকটি বিষয় হচ্ছে আমাদের চাহিদা সেভাবে বাড়ছে না, তো সে কারণে আমাদের একটা সক্ষমতা বসে থাকে। সবচেয়ে কম খরচের বিদ্যুৎ প্রথমে নিব, তারপর আমরা আস্তে আস্তে ব্যয়বহুল বিদ্যুতের দিকে যাব। সেটা আমরা করতে পারি না, কারণ হচ্ছে যে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভের সমস্যা থাকে, তখন আমাদের অনেক সময় তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। বিপিডিবি বলছে, প্রতি ৬ মাস পর পর করতে হবে জ্বালানি খরচের ভিত্তিতে দামের সমন্বয়। রয়েছে সঞ্চালন চার্জ বৃদ্ধির প্রস্তাবও। এরপরই বিআরসিতে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাবনা দিয়েছে বিতরণকারী অন্যান্য সংস্থা। আসছে জুন থেকে যা কার্যকরের দাবিও তাদের। বিপিডিবির প্রস্তাবের প্রেক্ষিতে ২০ ও ২১ মে অনুষ্ঠিত হবে গণশুনানি। একদিক দিয়ে ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন লস এখন ১৫ থেকে ২০%। আন্তর্জাতিকভাবে যত দেশগুলোতে আছে এটা ৮% থেকে ১০% বেশি হওয়ার কোনো কারণ নেই, মানে বাকিটা চুরি। তার মানে ভর্তুকি যা দিচ্ছি আমি তেল, সেটা কি আসলেই উৎপাদনে যাচ্ছে নাকি অন্য কোথাও জায়গায় ব্যবহার হচ্ছে, বা এটা কি আসলেই মিসইউজ হচ্ছে কিনা ভর্তুকি, সেটাও কিন্তু দেখার বিষয়। নতুন সক্ষমতা যে আসছে সেটাকেও ভেবে চিন্তে আনতে হবে, বিশেষ করে ফসিল ফুয়েল বেস এবং বেজ লোড ক্যাপাসিটি এগুলোকে, এবং নিউক্লিয়ার চলে আসছে। তার মানে একটা যথেষ্ট সক্ষমতা তৈরি হয়ে গেছে, যেটা ইভেন ২০৩০-এর পরেও আমাদেরকে সার্ভ করতে পারবে পারপাস। তো সেক্ষেত্রে ফিউচারের যে ফসিল ফুয়েল বেস প্ল্যানগুলো আমরা নিব, সেটা অত্যন্ত কেয়ারফুলি ডিসাইড করতে হবে। সবশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে পাইকারি বিদ্যুতের গড় দর ৬ টাকা ৭০ পয়সা থেকে ৫% বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়। অন্যদিকে গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হয় ৮.৫% হারে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।